হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এফএম 2024। শুরু হয়ে গেল প্রতি সপ্তাহের মতো করে এফএম 2024। আমি আছি আরজে বুলেট, আমার সাথে আছে প্রাণপ্রিয় টনিক ভাই, ফরিদ আহমেদ টনিক ভাই। ওয়েলকাম। আজকের এপিসোড 8 আলোচনা হবে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল অ্যান্ড পরিবর্তনশীল। আচ্ছা, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। প্রিয় লিসেনার, শুনতে থাকুন এফএম 2024। আর কথা বাড়াতে চাই না, চলে যাই সরাসরি আলোচনায়। হ্যাঁ টনিক ভাই, থ্যাংক ইউ সো মাচ সুইট বয় বুলেট। আজকের সঞ্চালক, হিট সঞ্চালক সুইট বয় বুলেট আর যে আমাদের 8 এপিসোড আজকের সুন্দর আলোচনা। বুলেট ইনভাইট করেছেন আমাকে। ম্যান ইজ মর্টাল অ্যান্ড ম্যান ইজ সেন্স, মানুষ মরণশীল এবং পরিবর্তনশীল। খুব ভালো লাগার কথা এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করি আমি। যতটা পারি আমার জ্ঞান থেকে আমি ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা ধারা বিবরণী শ্রুতিমধুর ভাষায় আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকুন সে কামনা অলওয়েজ 24 আওয়ার্স। আমাদের এফএম 2024 আজকের আলোচনার বিষয় মানুষ মরণশীল এবং মানুষ পরিবর্তনশীল। মানুষ মরণশীল চিরন্তন সত্য। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, আল কোরআন, এবং চিরন্তন তাই হয়ে আসছে প্রকৃতির নিয়ম। মানুষ পরিবর্তনশীল, এখানে প্রকৃতির হাত নেই। মানুষ পরিবর্তন হয় তার নিজের হিংসা থেকে, মানুষ পরিবর্তন হয় তার নিজের মানে যে একটা অবস্থান, অর্থের দাম্ভিকতা থেকে। মানুষ পরিবর্তন হয় মানুষের কিছু টাকা পয়সা হয়ে গেলে তার ভেতরে একটা ইমেজ কাজ করে যে আমি অনেক টাকাওয়ালা, অর্থাৎ অহংকার। মানুষ পরিবর্তন হয় অহংকারে। আবার কেউ কেউ পরিবর্তন হয় অতীতকে স্মরণ করে, অনেক ভুল করে নিজেকে শুধরানোর জন্য এবং সমাজকে ভালো কিছু দেওয়ার জন্য, নিজেকে মুক্ত করার জন্য, নিজের সেই খারাপ কাজগুলো থেকে বিরত থেকে সে পরিবর্তন হতে চেষ্টা করে ভালো হওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য, মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আজকে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাই। প্রথমে আলোচনা করব মানুষ পরিবর্তনশীল। আপনি পরিবর্তনশীল, আপনার সেই পরিবর্তনটা কোন দিকের? ভালোর দিকে নাকি অহংকারের দিকে নাকি খারাপের দিকে? কোন সাইডটা? মানুষ পরিবর্তনশীল আজকে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে, অনলাইন, ফেসবুক, ইউটিউব, মানে এইসব সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখতে পাই যে এই পরিবর্তনশীলের উপরে অনেকে অনেক ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। যেমন আজ প্রায় রক্তের সম্পর্ক বিলুপ্তির পথে, এবং রক্তের সম্পর্ক বিচ্ছিন্নকারী জাহান্নামী, এ ধরনের অনেক পোস্ট মানুষ আজ অনলাইনে করছে। কেন করছে? অবশ্যই এখানে এই আত্মীয়তা বিচ্ছিন্নকারী কিংবা এই ধরনের পরিবর্তনশীল মানুষ যারা, তাদের কিছু বাস্তবতা অবশ্যই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্ন এলাকায়, বিভিন্ন সমাজে বাস্তবমুখী কিছু চিত্রায়ন কিছু মানুষের কাছ থেকে মানুষ পাচ্ছে বলে আজকে এটা তারা সেই বাস্তবতাকে ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে উপস্থাপন করতে পারছে। তো আমার কথা হইল যে আপনি পরিবর্তনশীল কেন? সেটা কোন দিকে? যদি খারাপ থেকে ভালো হওয়ার দিকে আপনার লক্ষ্য অটুট থাকে যে না আমি যা করেছি সেগুলো ভুলে যাবো এবং ভালো কিছু করবো, তবে আপনি উত্তম। আর যদি আপনি পরিবর্তনশীল হন যে আপনার বেশ কিছু টাকা হয়ে গেছে, সেই জন্য আপনার যে দাম্ভিকতা এবং যে একটা অহংকার, সেখানে আপনি আপনার একটা বোন দরিদ্র পরিবারে সংসার করে সেজন্য বোনকে পরিচয় দিতে চান না, কিংবা আপনার একটা ভাই একটু অর্থহীনতা ভোগ করতেছে, সেজন্য আপনি তাকে পরিচয় দিতে চান না, কিংবা তাদের ছেলে মেয়েদেরকে আপনার ছেলে মেয়ের সঙ্গে মিশতে দিতে চান না। এই যদি হয় আপনার পরিবর্তন
আমার প্রশ্ন, কে রে আপনি কত টাকার মালিক, হঠাৎ পরিবর্তনশীল? আমার কথা, হ্যাঁ আপনি পরিবর্তন হন, এইভাবে পরিবর্তন হন যে হ্যাঁ ওই ফ্যামিলি থেকে আপনি যাই কিছু করেন না কেন, ভালো একটা জব করে অথবা মানে যেভাবে হোক না কেন আপনি একটা ভালো অর্থ উপার্জন করছেন, সেখানে আপনি আপনার ভাইকে, আপনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে ভুলে না গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। ওদের পরিচয় না দেওয়াটা, এটা আমি মনে করি আপনার লজ্জা, কারণ ও আপনারই রক্তের একজন। সেখানে পরিচয় দেবেন না কেন? আপনার ভাইয়ের ছেলে মেয়ে যারা আছে, তারা আজ টাকার অভাবে বাবা তাদেরকে যোগান দিতে পারছে না, সেজন্য তারা স্কুল কলেজ কিংবা অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তারা সমাজে বিভিন্ন কুকর্মের সাথে মিশে যাচ্ছে, আর তার পরিচয়টা কিন্তু আপনার সাথে জড়িত। অতএব আপনি পরিবর্তন না হয়ে তার পাশে গিয়ে আপনার ভালোর যে বিষয়, মানে এমন একটা পরিবর্তন দেখান যে আপনি আপনার অর্থের কিংবা আপনি যে শুকরিয়া আদায় করতেছেন আল্লাহর কাছে, এরকম ভালো কিছুর মাধ্যমে আপনার ভাই ভাতিজি ছোট বোন যে হোক না কেন তাদের পাশে দাঁড়িয়ে আপনি কিছু সেবা করার চেষ্টা করেন এবং তাদেরকে যেন পরিচয় দেওয়া যায় সেভাবে তাদেরকে তৈরি করুন এবং গড়ে তুলুন। তবে আপনার পরিবর্তন ঠিক আছে। আর কোনো অহংকার, হিংসা কিনা এসবের মধ্য দিয়ে যদি আপনার পরিবর্তন আসে, তাহলে এই যে একটা কথা আজ আমরা বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা স্ট্যাটাস হিসেবে পাচ্ছি যে আত্মীয়তা ছিন্নকারী, জাহান্নামী, মানে এরকম কিছু বিষয়, কিংবা রক্তের সম্পর্ক আজ বিলুপ্তির পথে। তো সেখানে আমি বলবো যে এই স্ট্যাটাসগুলো যে মানুষ দেয়, এগুলো ইসলাম আসলে সত্যিকার অর্থে ইসলাম বলে কিনা? হ্যাঁ, ইসলাম বলে সত্যিকার অর্থে আত্মীয়তা বিচ্ছিন্নকারী, জাহান্নামী। যেমন এখানে মানে একটা কথা বলবো, সেটা হয়তো একটু হাসির হতে পারে। আমার কোনো এক আত্মীয়, সে অনেক টাকা পয়সাওয়ালার মালিক, সে আমার খুব কাছের আত্মীয়, আমি তার থেকে অনেক অর্থহীন। সেখানে এসে বলতেছে, একটা স্ট্যাটাস দিছে যে আত্মীয়তা বিচ্ছিন্নকারী, জাহান্নামী। তো আমার সাথে আমার ওই রিলেটিভ আত্মীয়র সঙ্গে প্রায় 8-9 মাস কিংবা 1 বছর কথা হয় না, যোগাযোগ হয় না। মানে আমি ওরকম সেই মানে বেশি কিছু করতে পারিনি, সেই জন্য। তো আমি শুধু ছোট করে একটা কমেন্ট করছি যে ও যে স্ট্যাটাসটা দিয়েছে, ও যে পোস্ট করেছে যে আত্মীয়তা বিচ্ছিন্নকারী, জাহান্নামী, সেখানে আমার কমেন্ট ছিল এরকম যে ভাই তাহলে আমার প্রতি একটু খেয়াল রেখো। পরে আর কোনো রিপ্লাই করে নাই। তবে যারা আত্মীয়কে পরিচয় দিচ্ছেন না, যারা নিজের ভক্তকে পরিচয় দিচ্ছেন না, যারা নিজের সম্পর্ককে প্রাধান্য দিচ্ছেন না, তারা বড় বড় স্ট্যাটাস দেন সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। আপনার এই মিথ্যে মুনাফিকি বন্ধ করে আপনি পরিবর্তন হন এবং আত্মীয় সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলুন। আর যদি না পারেন, তাহলে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে থাকুন। তবে সমাজকে, সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্তির মুখে ফেলবেন না যে আপনি নিজেই অহংকারী কিংবা পরিবর্তনশীল অথবা কারো খোঁজ দেন না, অথচ আপনি লিখে পোস্ট করছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, জাহান্নামী। তো সেই জাহান্নামটা যেন আপনার জন্য না হয়। প্রিয় লিসেনার্স, আর মরণশীল, সেটা মানুষ মরে যাবে, বরাবরই বলি মানুষ মরে যাবে, মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। এই পৃথিবীর সমস্ত মায়া, মমতা, ভালোবাসা, মা বাবা, ভাই বোন, প্রিয়জন, বিয়ের জিয়ের ভাইয়ের ভালোবাসা, তো কোনো কিছুই আপনার নয়। আপনার জীবনে যে ভালোবাসা এসেছিল সেটা যৌবন শেষ হয়ে গেছে, ভালোবাসা শেষ হয়ে যাবে। যৌবন শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার ভালোবাসা শেষ হয়ে যায়, তাহলে আপনার এই দেহ যেদিন শেষ হয়ে যাবে, তখন আপনার সবই শেষ হয়ে যাবে। অতএব অহংকার না করে, পরিবর্তন না হয়ে, নষ্ট না হয়ে, অহংকার না দেখিয়ে নিজের স্বজনদের প্রতি খেয়াল রাখুন, সমাজের মানুষদের প্রতি খেয়াল রাখুন। পরিবর্তন হন, সফলতার পক্ষে পরিবর্তন হন, গরিবের পক্ষে পরিবর্তন হন, সত্যের পক্ষে পরিবর্তন হন, আপনার মায়ের পক্ষে পরিবর্তন হন, সমাজের পক্ষে আর পরিবর্তন হন, কত শিশুর পক্ষে। তো আপনার পরিবর্তন হোক সুন্দর এবং সেটার পরিবর্তন হোক অনেক 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 বড়। তবে আপনি সফল, আপনার ফ্যামিলি সফল, আপনার জীবন সফল,
এবং সকল আমাদের এই 2024 অন্তত বুঝতে পারবো যে আমাদের এই আলোচনা আপনারা অ্যাকসেপ্ট করেছেন। যদি ভালো বলে থাকি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দেবেন। বরাবরই বলি আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আবারও ভিন্ন কিছু নিয়ে হাজির হব এই 2024 FM এ। ইনভাইট করবে আমাকে সুইট বয় বুলেট। এক্স্যাক্টলি, এটা তো অবশ্যই হ্যাঁ, ভালো ছেলে, অনেক সুইট, সব মিলে আমাদের এই FM যদি আপনারা নিয়মিতভাবে শুনেন এবং শুনতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা থেকে নতুন সুব্রতা নিয়ে আবার সামনে হাজির হব। আপনাদের সাথে আলাপচারিতায় সে আলাপচারিতা থাকবে অনেক অনেক মজার, কখনো ফানি, কখনো আনন্দের, কখনো বেদনার, কখনো কষ্টের, আবার কখনো কখনো অনেক অনেক ভালো লাগার। সেখানে আপনাদের ভালো লাগায় আমাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসায় আমার ভালোবাসা। আপনাদের সৃজনশীলতা থেকে আমি যেন আরো সুন্দর, শুভ্র এবং সৃজনশীল কিছু উপহার দিতে পারি সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ফরিদ আহমেদ টনিক। শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ সুইট বয় বুলেট। থ্যাংক ইউ সো মাচ। Thank you. ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো লিসেনার্স, আমরা এখন বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশাই রইল। বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে, যদি আমরা সবসময় ভালোর সাথে থাকি। আমি একটা কথা সবসময় বলে থাকি, আমরা সবসময় সত্যের পথে থাকবো। অবশ্যই জয়টা আমাদেরই হবে। জি, ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।